এই মুহূর্তে সবথেকে বড় খবর, সাত সকালে গোটা রামপুরহাট শহর জুড়ে ছড়িয়ে পড়ে প্রাক্তন বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় আর আমাদের মধ্যে নেই। খবরের সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায় রামপুরহাটের 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তার রামপুরহাট হাটতলার বাড়ির অফিস থেকে আত্মঘাতী। গলায় ফাঁস দিয়ে তিনি আত্মঘাতী হন বলে জানা যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। আজকের এই দিনটাতে এইরকম ধরনের ঘটনাকে কী বলবো? এটা খুব দুঃখজনক ঘটনা। আমি বুঝতে পারছি না যে ওনার যে বয়স হয়েছিল সেই বয়সে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটাবে। আমরা যারা পাড়া প্রতিবেশী, বিশেষ করে আমি রাজনীতিতে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী হিসেবে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি। এই লোক যারা আছেন তারা হয়তো ঘটনা কিছু যদি বলতে পারবেন। আমরা যারা পাড়া প্রতিবেশী আমরা কিন্তু এই ব্যাপারটা অবাক হয়ে গেছি। কি বলছে যে সকালেই খবর পেয়ে এসেছি, একটু জোরে সকালেই খবর পেয়ে এলাম। এতদিনের একটি রাজনৈতিক জীবন এভাবে চলে যাবে ভাবিনি। যাই হোক, খুবই দুঃখজনক ঘটনা। এতদিনের প্রশাসনে ছিলেন, তার রাজনৈতিক জীবন শেষ সময়টা এইভাবে যাবে এটা মনে করি। কিন্তু এই ধরনের কারণ কী ভাবছে? ময়নাতদন্ত না হলে তো প্রকৃত ঘটনা বুঝতে পারা যাবে না। তবে অস্বাভাবিক মৃত্যু এইটুকুই বলতে পারি। সেটা পারিবারিক লোক যারা পরিবারে আছে তারাই বলতে পারবে কি কারণ, এটা যদি হয়ে থাকে। খবর পেলেন কখন? আমি তো সকালবেলা খবর পেলাম, নিয়ে তারপর আপনি এখানে দেখেছি। আমি তো ভাবতেই পারিনি যেটা হতে পারে। এই পুলিশ আমার ইতিহাসে বলো দিয়ে এই সংবাদটা, যে দুঃসংবাদটা, আমি তো ভাবতে পারছি কাল সন্ধ্যাবেলা আমার প্রাথমিকভাবে কিছু জানতে পারলেন যে না আমি তো কাল সন্ধ্যাবেলা ঘর পড়ে গেছি। অফিসে বসেছিল, আমার সঙ্গে কথা হয়েছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, কোনোদিন কার সঙ্গে বাড়িতে কোনো অশান্তি নাই, তাহলে কী হবে এটা? মানসিক তো না। ঠিক আছে। এই ওয়ার্ডেরই বাসিন্দা এবং এটাকে কী মনে করছে? খুবই খারাপ খবর। এর থেকে খারাপ খবর আর হয় না। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করলেও ওনার সঙ্গে ভালোই সুসম্পর্ক ছিল। এতে ছোটো থেকে দেখে আসছি। অধ্যাপক আমরা ওই রামপুরহাট কলেজেরই ছাত্র, সেই সুবাদে খুব কাছ থেকে দেখা, প্লাস প্রতিবেশী। খুবই ভালো মানুষ ছিলেন, বিধায়ক ছিলেন। বিরোধী রাজনীতি করতে পারেন কিন্তু মানুষ হিসাবে অভিভাবক সম ছিলেন। ওটা পাড়াচ্ছেন যে এই ধরনের ডিসিশন দেখুন, আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শোকের আবহ থেকে না কাটালে আমরা এখন বুঝতে পারছি না কী হয়েছিল, কী ঘটনা, কী ঘটেছিল, কী কারণে এরকম নিলেন বুঝতে পারছি।